নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কুকিং ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক স্বাগত। আজকে তোমাদের সাথে নতুন একটা রান্নার রেসিপি শেয়ার করব। বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে পনিরের মশলা কারি বানিয়ে দেখাবো। দেখো, এখানে আমি পনির কেটে টুকরো করে নিয়েছি, আর পনিরে এখন কিছু মশলা মাখিয়ে নেব। আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিচ্ছি, ধনে গুঁড়ো দিচ্ছি, অল্প জিরে গুঁড়ো দিচ্ছি। এখন এটা খুব ভালোভাবে পনিরের সাথে মিশিয়ে নেব। এটা আমার মেশানো হয়ে গেছে। রেসিপিটা এখন শুরু করব। চুলার মধ্যে আমি কড়াই চাপিয়েছি, আর এখানে আমি কিছু গোটা গরম মশলা নিয়েছি। আমি জিরে নিয়েছি, ধনে নিয়েছি, গোলমরিচ নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, একটু তেজপাতা নিয়েছি। এগুলো এখন ড্রাই রোস্ট করে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, আর এগুলো এখন ঢেলে নিয়ে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। এখানে আমি অল্প ঘি নিয়েছি, এটা এখন কড়ার মধ্যে দিচ্ছি। আর পনিরের টুকরোগুলো এখন ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি লোয়ে রেখেছি। খুব একটা বেশি ভাজবো না, এটা অল্প ভাজলেই হয়ে যাবে। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এখন আমি তুলে নেব। কড়াইতে আমি সরষের তেল দিচ্ছি, আর তোমরা চাইলে এটা সাদা তেলেও করতে পারো। ফোড়নের জন্য এখানে আমি একটা বড় এলাচ, দুটো ছোট এলাচ, একটু দারচিনি আর একটু তেজপাতা নিচ্ছি, এটা ফোড়ন দিচ্ছি। এখানে আমি দুটো পেঁয়াজ কুচি নিচ্ছি, এটা আমি দিচ্ছি। পেঁয়াজটা এখন ভালোভাবে ভাজতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে আদা রসুন বাটা দিচ্ছি। আদা রসুন খুব ভালোভাবে ভেজে নেবে। আদা রসুনও ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, টমেটো দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিচ্ছি। এখন এটা খুব ভালোভাবে কষিয়ে নেব। অল্প জল দিচ্ছি। এখন এটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর এখানে আমি জল ঝরানো টক দই ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, এটা এখন এর মধ্যে দিচ্ছি। আর দইটা খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। দই খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন এর মধ্যে আগে থাকতে যে ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম এটা দিচ্ছি। 1 চামচের মতো চিনি দিচ্ছি, আর এটা এখন খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে দেখো বন্ধুরা তেল ছাড়ছে, আর এখন আমি পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবো। অল্প জল দিচ্ছি।
আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 10 মিনিটের মতো এটা ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। 10 মিনিট হয়ে গেছে আর ঢাকাটা আমি খুলে নিয়েছি। এখন এর মধ্যে আমি ড্রাই রোস্ট করা কসুরি মেথি দিচ্ছি আর অল্প গরম মশলা গুঁড়ো দিচ্ছি। এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে দেবো। দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। পনির মশলা কারি রেডি হয়ে গেছে আর আমি এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা তোমরা এইভাবে পনির মশলা কারি ঘরে বানাবে, খেতে পুরো রেস্টুরেন্টের মতো লাগে। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।